দেখুন, যদি নির্বাচন কমিশন সঠিকভাবে তথ্য যাচাই করে যাদের নামটা বাদ পড়া দরকার তাদের নাম বাদ দেয়, সেটা অবশ্যই সুস্থ গণতন্ত্রের প্রয়োজন। এবং যে এখনো মিডিয়াতে যা আপনারা দেখাচ্ছেন বা যেটা শোনা যাচ্ছে, যে যে কেন্দ্রগুলো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত এই পশ্চিমবাংলায়, স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্র সহ সেই কেন্দ্রগুলো বা একাধিক তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীরা যে কেন্দ্রগুলো থেকে নির্বাচিত, সেই কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে এই জাল ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মতো একটা মানুষের কাছে প্রত্যাখ্যাত দল এবং তৃণমূল কংগ্রেসের কতগুলো এক্সপায়ারি ডেট পার হওয়া নেতা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে কাজে লাগিয়ে কিরকম ভাবে জাল ভোটার লিস্ট তৈরি করেছে নিজেরা নির্বাচিত হওয়ার জন্য। স্বয়ং মুখ্যমন্ত্রী জাল ভোটে ভর করা মুখ্যমন্ত্রী, এই ববি হাকিম থেকে শুরু করে এদের শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে একটার পর একটা সবচেয়ে হেভিওয়েট নেতা, যে যত হেভিওয়েট নেতা কি জাভেদ খান তার ততগুলো জাল ভোটারের ভোটে সে মন্ত্রী হয়েছে। সুতরাং এই বাস্তবতাটা বাংলার মানুষ দেখছেন। সঠিকভাবে যদি নামগুলো বাদ যায়, মৃত ভোটারের নাম এবং স্থানান্তরিত ভোটারের নাম, তাহলে তৃণমূল কংগ্রেসের কপালে শনি নাচছে। অনেক ধন্যবাদ শত্রুপ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরেকবার বলবো আপনাদের 1.5 কোটিরও বেশি ভোটারের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে। পরের খবরে আসবো। নির্ধারিত সময়ের আগে নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করলো এসএসসি। 30,212টি শূন্য পদের জন্য 40,000-এর কাছাকাছি তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর হবে নথি পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ। আরো বিস্তারিত জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল আজকে রাত 8টায় প্রকাশিত হবে নবম দশমের ইন্টারভিউর জন্য নথি পরীক্ষার তালিকা, কিন্তু তার আগেই এই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে। নবম দশম শ্রেণীর যারা ইন্টারভিউতে যারা ডাক পাবেন, যার শূন্যপদ ছিল 23,212, এবং সেই 23,212 শূন্য পদের জন্য প্রায় 40,000-এর কাছাকাছি নামের তালিকা আজকে 12টা বিষয়ে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। এখন দেখার যে এরপরে স্পষ্ট হবে যে যারা চাকরিহারা, যারা যোগ্য, যারা আন্দোলন করলেন, যারা চোখের জল ফেললেন, তারা একাদশ দ্বাদশের পর নবম দশমে কজন সুযোগ পেলেন। যদিও আজকে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যারা সুযোগ পাবেন না, তাদের যোগ্য যারা, তাদের জন্য সহানুভূতি দিয়ে বিচার করবে স্কুল সরকার। এখন দেখার যে কারা কারা সেই সুযোগ পেলেন এবং সুযোগ পেলেন না। এবং এটাও তোমায় বলে রাখি যে আজ 31 ডিসেম্বর যে ডেডলাইন ছিল সুপ্রিম কোর্টের, সেই ডেডলাইনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবে না। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, তারা অ্যাপিল করছে, আবেদন করে এই একাদশ দ্বাদশের জন্য 15 দিন বাড়তি সময় চাইছে। এবং নবম দশম যে তালিকা কিছুক্ষণ আগে প্রকাশিত হলো, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও 3 মাস অতিরিক্ত সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন। এবং যেটা জানা যাচ্ছে এরপর একটা নির্ধারিত সময় দেখে যেগুলো নথি, সেই নথি ভেরিফিকেশনের জন্য তাদের সময় চাওয়া হবে এবং সেই সময় দেওয়া হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর নিয়োগপত্র দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে যে দুটো পরীক্ষায় যারা দিয়েছিলেন তাদের রেজাল্ট বেরোনো এবং নথি পরীক্ষার পর ইন্টারভিউর যে তালিকা একাদশ দ্বাদশের ইতিমধ্যেই প্রকাশিত হয়েছিল, আজকে কিছুক্ষণ আগে নবম দশমের তালিকা প্রকাশিত হয়েছে। রাত পেরোলে বা কালকে স্পষ্ট হবে যে কতজন যোগ্য চাকরিহারা শিক্ষক তারা এই শিক্ষকতার সুযোগ পেলেন না, এবার যারা সুযোগ পেলেন না তাদের কি হবে সেই সরকারের একেবারে সহানুভূতির কথা বলা হয়েছে, কি ভাবনা চিন্তা রয়েছে। কৃষ্ণেন্দু, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।